আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিলাল ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, থটস অফ বিলাল ভাই শেরপুর জেলার নকলা উপজেলার একজন কৃতি সন্তান। আমাদের নকলা সংবাদ প্রতিদিনের আজকের এই আয়োজনে ভাইকে আমরা জিজ্ঞেস করব, কিছু প্রশ্ন করব, যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে সবসময় ঘুরপাক খায়, সেই প্রশ্নগুলো আমরা আজকে সরাসরি নিয়ে আসার চেষ্টা করছি। প্রথমে জিজ্ঞেস করছি, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই আমাদের ছোট্ট এই ভিডিওতে আমরা কিছু আপনাকে প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলো জানার চেষ্টা করবো, দর্শকদের জানাবো। এই যে আপনি আপনার থটস অফ বিল্লাল, এই মানে এই পেজের যে নামটি, মানে যাত্রাটা আসলে কিভাবে শুরু করলেন বা নামটি কিভাবে নির্ধারণ করলেন, সেই সম্পর্কে যদি বলতেন। আমি আসলে থিঙ্কিং করতাম, আমার থটস অনেক সময় ঘুরপাক খাইতো, চিন্তা ভাবনা, এবং একটা সময় ছিল ওভার থিঙ্কিং করতাম, মানে অনেক কিছু ভাবতাম, আমি এই হবো সেই হবো, আমি এটা করবো সেটা করবো, বা এটা কেন হচ্ছে না, এটা এমন কেন হচ্ছে, যেটা আমরা ওভার থিঙ্কিং বলি। ওভার থিঙ্কিং কিন্তু একটা ডিজিজের মতো, একটা রোগের মধ্যেই পড়ে। বাট এটা অ্যাকচুয়ালি কি ওভার থিঙ্কিং ছিল নাকি থটস গুড ছিল, সেটাকে ভেরিফাই করার জন্য কন্টেন্ট ক্রিয়েশনের একটা স্টেপ বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি যেমনটা ভাবি, মানুষ এটা নিয়ে মানুষ কি ভাবে, সো এটা একই সাথে নিজের থটসগুলো শেয়ার করা, আবার আরেক সাথে হচ্ছে গিয়ে এটা নিয়ে মানুষের কি ধরনের ফিডব্যাক আছে সেটাও আর কি ভেরিফাই করা। এইখান থেকে আমার থটস, আমি সবসময় আমার চিন্তা ভাবনাগুলো শেয়ার করতাম। সেটা আমি একটা জুস মেক করলেও আমি আমার মতো করে রেসিপি মেকিংটা দেখাইতাম। রেসিপি সেম, বাট প্রেজেন্টেশনটা আমার মতো ছিল, আমার মতো করে দেন। যদি আমি কবিতার আকারেও কথা বলছি, সেটা আমার ওন মেক ছিল, যে আমি আমার মতো করে কাভার করবো। তো ওই জায়গা থেকে থটস সবকিছু আমি যাই দেখাইতাম নাকি আমার থটস থেকেই। আচ্ছা, এই যে আপনি এই ভিডিও তৈরির যে একটা আসলেন, বা পেজে একটা পেজ ক্রিয়েট করলেন, তারপর ভিডিও তৈরি করা শুরু করলেন, আসলে এটা উৎসাহটা প্রথমে কিভাবে আপনার জেগেছিল, বা কিভাবে? বলতে অনেক কিছু করতে চেয়েছিলাম, হয় নাই। একটা টাইম পরে কিছু একটা করতে হবে এরকম না, যে আমার প্রেজেন্টেশন স্কিলটা, কথা বলার বাচনভঙ্গিটা আরও যদি ইমপ্রুভ হয়, যেটা আমার জব সেক্টরে কাজে দেবে। কারণ আমরা যখন হোটেলে ট্যুরিজমে কাজ করতাম, এদেরকে অনেক নাইস কমিউনিকেশন রাখতে হয়, অনেক বিদেশি পর্যটক আসে, তাদের সাথে কথা বলতে হয়, কীভাবে বিনয়ী হইতে হয়, নম্র ভদ্র হয়ে কথা বলতে হবে। এক্সকিউজ মি, আমি ইন্টারভিউ দিতেছি, কথা বলো না। তো সব কিছু নিয়ে এইগুলো আর কি, আমার যাতে সেলফ ইমপ্রুভমেন্ট আসে, তো এইটার জন্য আর কি করা, অনলাইনে আসা। দেখো এইটুকু আর